সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরো একটা ব্লগে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার, আজ হচ্ছে গুরু পূর্ণিমা। তো অবভিয়াসলি যারা গুরু দীক্ষা নিয়েছো আশা করি সবাই হয়তো পালন করো। তো আমরাও পালন করব। তো ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে দেরি করে ঘুম থেকে উঠেছি প্রায় 7:30টার মতো। তো এখন করি না ব্রাশটা কিছু করিনি, শুধু মাথাতে একটু আঁচড়ে নিলাম। চুলগুলো ঘুম থেকে উঠে না কেমন এলোমেলো হয়ে যায়, তো তো সেই জন্য মাথাটা দেখলে একটু আঁচড়ে নিলাম। তো চলো এবার আমি ব্রাশটা করে নেব। বাবুকে এখনো যদিও ঘুম থেকে উঠাইনি, আমি ওদিকে আজকে যেহেতু রবিবার আছে তো একটু ঘুমাক, একটু রেস্ট নিয়ে নে। কোনোদিন তো একটু সকাল সকাল উঠে আমাকেও তাড়াতাড়ি করে এখন উঠতে হয়। তো সেই জন্য আমিও আজকে লেট করে উঠেছি, আর বাবু তো এখনো ঘুমাচ্ছে। আর দেখতে পাচ্ছ কাশির আওয়াজটা, কেমন কাশি হয়ে গেছে একটু। তো চলো সবার ফার্স্ট আগে ব্রাশ করে নিই। ব্রাশ টাশ করা তো সবই হয়ে গেল, মুখ টুকগুলো ভালোভাবে মুছে নিলাম। আর বিভা এই যে একটু নড়াচড়া করছে এখন। আর কালকে রাত্রেবেলায় জানো তো আমি চিয়া সিড ভিজিয়ে রাখতে ভুলে গেছি, কি বলবো। তো ওটা আমি এখন ভিজাবো, এখন বাজে তোমার প্রায় 8:30টার মতো। তো এখন আমি এটা ভিজাবো, ভিজিয়ে একটু 2 ঘন্টা রেখে তারপর খাওয়া স্টার্ট করবো। যেহেতু গুরু পূর্ণিমা বলে কথা, পালন করতেই হবে। ভাত যেহেতু খেতে পাবে না, দেখছো কত কাশছে, ভাত যেহেতু খেতে পাবো না, তো আমার একটু প্রবলেম হয়। আমি এমনিতে খুব একটা বেশি ভাত খাই সেটা নয়, আর আগে তো দুবেলা খেতাম, এখন তো ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, মানে একবেলায় ভাত খাই। তো একটু সারাদিনে একবার ভাত না হলে না খারাপ লাগে। তো সেই জন্য ভাবছি চিয়া সিডটাতে কিন্তু প্রচন্ড এনার্জি হবে, প্রচন্ড এনার্জি দেয়, প্রচন্ড। তো এটাই এখন ভিজতে দেবো, ভিজিয়ে 2 ঘন্টা রেখে পরে খাবো। আর আমার কি বলতো, ঘুম থেকে ওঠার পর না আমার কিন্তু অনেকখানি কাজ হয়ে গেছে, যেমন বাবুর জন্য খাবারটা তৈরি করানো। আর আমি খাবার তো এখন খাবো না, আমি আগে ফার্স্টে স্নান করে নেবো, আজকে মাথায় জল নেবো, তারপরে খাবারটা খাবো। তো চলো বিভানকে এখন ওঠাই, না তার আগে চিয়া সিডটা ভিজতে দিই, দাঁড়াও আমি নিয়ে আসি চিয়া সিড গুলো। তো এই যে দেখো এটাই আমি খাই, এটা আমি সফসি থেকে অর্ডার করেছিলাম, ভালো। এখনো আরেকটা বোতলের এইটুকুনি রয়েছে, অলমোস্ট আমার শেষ। তো দেখবে আমি কত পরিমাণে দিই, এই দেখো এই যে এতটার মতো আমি দিই, এতটার মতো 1 চামচের মতো দিই, ঠিক আছে। তো তো এটা এখন রেখে দিই, এটা জলের মধ্যে ভিজতে দিয়ে দেবো। সারা রাত ভিজলে খুবই ভালো হয়, কিন্তু যেহেতু কালকে রাত্রে আমি ভিজতে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিচ্ছি। 2 ঘন্টা পর আমি এই জলটা কিন্তু খাওয়া স্টার্ট করবো, তার আগে কিন্তু খাবো না। তো চলো এখন জলদি ভিজিয়ে নিই। তো এই যে দেখো আমার ভিজানো হয়ে গেল, ভিজানোর পর একটু জলটাকে এরকম করে দেবে, নালে না এই যে দেখো ওপরের মধ্যে ভেসে রয়ে যায়, দেখতে পাচ্ছ গায়ে গায়ে কেমন লেগে রয়ে গেছে। তো এগুলো না হলে ওপরের মধ্যে ভেসে রয়ে যাবে, তো একটু চাইলে এরকম করে দেবো। চলো এবার বিমানকে ওঠাই, দেখো বিমান উঠে পড়েছে। তো বিমানও উঠে গেছে, আর ওকে আলাদা ভাবে ওঠাতে হলো না, ও এখন বড় হয়ে গেছে তাই নিজেই উঠে গেছে। এসো এসো এই সমস্যা না হচ্ছে, ওই যে এই এই যে দেখো আমার, এটা হালকা করে দাও। এই যে আমার সোনা বাচ্চা উঠে গেছে, বলে দাও সবাইকে গুড নাইট। সরি সরি আমি ভুলভাল বলছি, বলো গুড মর্নিং, জোরে বলো। এ বাবা জোরে বলবে কি করে, কাশি হয়ে গেছে তো, বলো গুড মর্নিং। তো চলো এখন আমি একে ব্রাশ করাই ফ্রেশ করিয়ে আসি, তারপর এবার একটু খেলতে দিতে হবে, নাহলে জানো তো খাবারটা খাবে না। মানে সত্যি সবারই এটা হয়, ঘুম থেকে উঠে তার খেতে কারো ভালো লাগে না, সে মেয়েরও। আগে ফ্রেশ করে নিয়ে আমরা চলে আসি, চলো। বাবুকে ব্রাশ ট্রাশ করার পর বসে গেছে এখন খাওয়াতে। আজকে আমার ফোনটা দিইনি, কারণ ওর বাবা যেহেতু বাড়িতে আছে ওর বাবার ফোনটাই দিলাম। সেই জন্য তোমাদের সঙ্গে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম। তো এই যে দেখো ফার্স্টে কিন্তু আমি ওকে জল খাইয়ে তারপরে খাবারটা খাওয়াচ্ছিলাম। খাবার খাওয়ানো হয়ে গেল, বাইরে চলে এসেছি। দেখো তুলসী গাছটা ঠিক কতটা সুন্দর হয়েছে,
সবাই বলে নাকি যে তুলসী গাছের ওপরে যে বীজগুলো থাকে ওগুলো নাকি কেটে ফেললে আরও ভালোভাবে গাছ হয়। তো আমি আর কেটে ফেটে ফেলিনি, এমনিই তো সুন্দর হচ্ছে। চারিদিকে বেশ সবুজ সবুজ, গাছে ফুল ফুটেছে আর বেলি গাছটাই নতুন কড়িও এসেছে, দেখতে খুব ভালো লাগছে। রোদ খুব দিয়েছে জানো তো, কিছুদিন ধরে ভাবছিলাম বালিশগুলো রোদে দেবো, দেওয়া হচ্ছিল না। তাই যখন আজকে সুযোগ পেয়ে গেছি রোদেই দিয়ে দিলাম, কারণ বাবু একদিন বমি করেছিল, তারপর থেকে আর রোদে দেওয়া হয়নি। তো সেই জন্য বালিশটা রোদে দিয়ে দিলাম। চলে এসেছি এবার ঘরে এসেই সবার আগে ঠিক করে নিয়েছে ঘরটা মুছে নেব। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, সেজন্য স্নান করে তারপর রান্না করব বা খাওয়া দাওয়া করব। তো ভাবলাম যে স্নান করার পরে কেন ঘর মোছা, আগেই ঘরটা মুছে নিই। তাই এখন ঘর বারান্দাগুলো সব মুছে নিচ্ছি। আর সাইডে আমার যে বড় মতন প্লাস্টিকটা দেখতে পেয়েছো, ওখানে রয়েছে সমস্ত মেলার জিনিস। কিছু কিছু জায়গার মতো রেখেছি, কিছু কিন্তু এখনও গোছানো হয়ে ওঠেনি। ভেবেছি কিছু জিনিস নিচের যে দেওয়াল শোকেস আছে ওখানের মধ্যে রেখে দেবো, কিন্তু আমার টাইমই হচ্ছে না। দেখি কবে ওই টাইমটা হয়। ঘর মুছতে চলে এসেছি বাইরে এসে দেখি দু সাইডে কেকের প্যাকেট, লেজের প্যাকেট এইসবগুলো পড়ে আছে জানো। বাবু খাবার খাবে আর এখানে ওখানে ফেলে দেবে। আমাদের না একটা ইউজমি কিনতে হবে, যেটা না ঘরের মধ্যেই রাখবো, বাইরে বের করবো না। বাইরে তো মনে করো রোদে জলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য বাইরে একটা লোহার বালতি দিয়ে দিয়েছি। ভেবেছি ওটা ঘরের মধ্যে রাখবো, তাহলে ঘরের খাবার ঘরেই ফেলবে। তাই এবার স্নানটা করে আসি। ফাইনালি স্নান টান করে তোমাদের সামনে চলে এসেছি। আসলে আজকে যেহেতু তোমার কি বলে গুরু পূর্ণিমা, সেজন্য আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। আর স্নান বলতে মাথাটাতে চান করলাম এইটুকুনি ব্যাস। আমি আবার কিন্তু রান্না করে চান করতে হবে, কারণ নাহলে গরম লাগে। আর এই যে দেখো নিয়ে নিয়েছি সবুজ কাচের চুড়ি, যেটা আজকে পরবো, শ্রাবণ মাস ঢুকে গেছে। তো এটা এখন ঠাকুরের সামনেই পরে নেবো সবুজ চুড়িটা। প্রত্যেক বছরই পরি, এবছরও পরবো। তো আমি দুটো করে পরি, কারণ খুব বাবু মানে ভেঙে যাবার ভয় থাকে। তারপরে বাবুর জন্য না মানে পড়তে পারি না খুব একটা, ঘুমায় আরে আওয়াজ হলে উঠে যাবে। তো সেই জন্য আমি প্রত্যেক বছর দুটো করেই পড়ি। আমি পুরো একটা সেট কিনে নিয়েছিলাম, তো ওখান থেকে দুটো দুটো করে পড়তে থাকে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে নিই, তারপর রান্নায় বসবো। চলে এসেছি নিচে ঠাকুর ঘরে। তো এই যে দেখো তোমরা একটু প্রণাম করে নাও সকাল সকাল ঘুম থেকে উঠে। তো ভেবেছি জানো তো আমাদের আলাদাভাবে কোনো ঠাকুর ঘর নেই। তো সেই জন্য মারা যে রুমে শুই সেই রুমেই তাকগুলোর মধ্যে আমরা ঠাকুর রেখেছি। খুব ইচ্ছে হয় জানো তো নিজেদের একটা ঠাকুর ঘর হবে, কিন্তু কি করব বলো, এখন তো হয়ে উঠছে না। তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে অবশ্যই সেটা পূরণ করে নেব। তো এখন আমি নিজেদের গাছের থেকে তুলে আনা ফুল এখন সব ঠাকুরগুলোকে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। পুজো যদিও মা করে, কিন্তু আজকে আমি করলাম। তারপরে দুব্বো ঘাস আর তুলসী পাতা নিয়ে এসেছি। আজকে ভেবেছি তুলসী গাছে একটু জল দেব, ঘটি করে নিয়ে চলে এসেছি জল। আর আমাদের টাইম কলে জানো তো এখনও জল পড়ছে। এখন প্রায় 10টার মতো বাজে, তাও দেখো এখনও জল পড়ছে। তো এখানে আমি 7টা দুব্বো ঘাস নিয়েছিলাম আর 7টা তুলসী পাতা নিয়েছিলাম। তো মা আজকে স্নান করানো হয়ে গেছে মায়েরও। মা এখন বানাচ্ছে পরোটাগুলো। মা বললো আমি পরোটাগুলো বানিয়ে নিই আর ডালটা বানিয়ে নিই, ততক্ষণে তুমি পুজোটা করে নাও। তো পুজো যদিও মা করে, কিন্তু আজকে ওই যে আমি স্নান করে সকাল সকাল হয়ে গেছে সব কিছু, তাই আমি পুজোটা করে নিচ্ছি। চলো এখন ধূপ টুপ ধরিয়ে নিই। ধূপ ধরানোর পর আমি যখন ভিডিওটা এডিট করলাম যেন আমার মাথায় একটাই জিনিস আসছে যে এখানে আমি কেন প্রদীপটা জ্বালাইনি। অ্যাকচুয়ালি যেহেতু আজকে গুরু পূর্ণিমাটা ছিল, সেই জন্য না আমার মনে প্রদীপটা জ্বালানো উচিত ছিল, যেটা আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছিলো। অন্য টাইম যদি আমরা প্রদীপ ইউজ করি না, সকালটাতে খুব কম, যদি বাড়ির মধ্যে পুজো হয় তখনই আমরা প্রদীপটা জ্বালাই সকাল সকাল, না হলে তো সেই সন্ধ্যা দেওয়ার টাইমেই একমাত্র প্রদীপ জ্বালাই। এই যে দেখো মহাদেবটাকে, এই মহাদেবের কিন্তু আমি কলপুতুরি বা রথের মেলাতে এনেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা মেলাতে নিয়ে এসেছিলাম। অনেকে বলেছে জানো তো যে মহাদেবের মাটির মূর্তি নাকি বাড়ির মধ্যে রাখতে নেই, কিন্তু কি বলতো এই মহাদেবের প্রতি আমার এমন একটা ভালো লাগা আছে, এটাকে আমি কিন্তু ফেলতে পারবো না কোনোদিনও। তো তোমরা একবার কমেন্ট করে জানিও তো যে মাটির মূর্তি কি রাখতে আছে না রাখতে নেই, আমার ঠিক জানা নেই। এই দেখো কাচের চুড়িগুলো আমি কিন্তু নিয়ে এসেছি সঙ্গে করে, পরবো আজকে। তো শিব ঠাকুরের পায়ে একটু ঠেকিয়ে নিলাম, তারপর প্রণাম টোনাম করে কাচের চুড়িগুলো পরে নিলাম। এখানে আমি যদিও দুটো মাত্র চুড়ি পরবো জানো, বেশি পরবো না।
বাবুর ঘুমাতেও অসুবিধা হয়, তারপরে কাচের চুড়ি তো ভেঙে যাওয়ারও একটা ব্যাপার থেকে, আর ভেঙে যাওয়াটা যেন তো ভালো নয়। তো সেই জন্য যে সতর্কে রাখতে হয় চুড়িগুলোকে, অনেকগুলো পরলে তো খং করে যদি ভেঙে যায়, সেই জন্য আমি দুটো দুটো করে 4টেই পরে নিলাম। ঘরের পুজো তো হয়ে গেল, জপ করাও হয়ে গেল। চলো বাইরে তুলসী তলায় গিয়ে এবার জলটা দিয়ে আসি। চলে এসেছি রান্নাঘর। প্রথমেই 1 গ্লাস শরবত খেয়ে নিয়েছিলাম, তারপরেই বসে পড়েছি সবজি কাটার জন্য। আজ আমরা সবজি বানাবো কুমড়োর তরকারি। বাবাকেও জিজ্ঞাসা করেছি, বাবা তুমি এই খাবার দিয়ে খেতে পারবে তো? বাবা বলেছে হ্যাঁ আমি খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তাছাড়া তোমাদের দাদাভাই দই আনবে, দই ভাত পেলে তো বাবা আরে কিছুই চায় না। তো চলো এখন সবজিগুলো টুকটুক করে কেটে নিই। আর ওইদিকে মাকে দেখতে পাচ্ছ, মা কিন্তু টুকটাক নিজের কাজ করতে থাকে। আর আজকে যে কুমড়োটা মানিয়েছিল খুবই সুন্দর ছিল, আমাদের এখানেই বিক্রি করতে এসেছিল, মা তখন নিয়ে রেখেছে। তো আজকে আমি বেশ একটু মিক্স টাইপের বানিয়েছিলাম কুমড়ো আর পটল দিয়ে কুমড়োর তরকারি। ফাইনালি রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এখানে এই যে রয়েছে বুটের ডাল, আর আপনাকে দেখায় এখানে রয়েছে কুমড়োর সবজি। তো পরোটা করা আমাদের সকালবেলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি মা চান টান করে পরোটাটা করে নিয়েছে, তো তোমাদেরকে পরোটাগুলো একবার দেখি। তো এই যে দেখো এখানে অনেকখানি পরোটাই রয়েছে। লুচি করলাম না কারণ খুব তেল খাওয়া হয়ে যাবে, সেই জন্য লুচি হয়নি। হচ্ছে ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর এখন বিভান আর মা মিলে যাবে মন্দির। যা 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 চপ্পলটা পর, ওঠ, ওগুলো রেখে দে, যা পরে নাও। রোদ দিয়েছে, সেই জন্য মা ভাবলো গমগুলো একটু মেলে দিই। আর আকাশটা দেখো কি সুন্দর গো দেখতে লাগছে, কি বলবো। তাই মা এখন গমগুলো মেলার জন্য গমগুলো বাইরে নিয়ে এসছে। আর ফ্রিজটা এখন পরিষ্কার করা হচ্ছে, কারণ মাছ মাংস ডিম থাকে তো, তাই একটা থাক পরিষ্কার করে মা ওর মধ্যে দই মিষ্টি ফলমূলগুলো রাখলো। আর বেশি ফল পাইনি আজকে, মাত্র 2টো আম পেয়েছিল, তার মধ্যে বাবুকে একটা কেটে দিয়েছিলাম আর একটা রয়েছে। তো এখন আমি এই যে নিয়ে বসে পড়েছি কাঁঠাল। আজকে তো ফলমূলই খাবো, আজকে অন্য কিছু খাবো না, ফলমূল লুচি তরকারি কি। তো চলো এখন খেয়ে নি। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই আর এই যে বাবু একটু আগে বাজার করে এলো। আজকে কাঁঠাল নেই, আজকে কি তার ভালো। দেখো কি অবস্থা, দেখো এই একটু আগেই গমটা মিললো গো, আবার দেখো কেমন বৃষ্টি নামিয়ে দিয়েছে। এমন বৃষ্টি নয় যে তুমি রেখে দিতে পারবে, দেখতে পাচ্ছ ফোনের মধ্যে বোঝা যাচ্ছে পুরো প্রচণ্ড জোরে বৃষ্টি নামিয়ে দিয়েছে। সেই জন্য মা আবার গমটা তুলে এখন ভেতরে বলছে মেলবো ঠাকুর ঘরটার কাছে। আর এইদিকে দেখো বাবু এখন খেলা করছে। কি করছো তুমি? বাবার ঘড়ি পরার চেষ্টা পারছো না? বাবার ঘড়িটা পড়তে পারছো? বাহ, পড়ো। তো সমস্ত কিছু তো হয়েই গেল, রান্না বান্না সবই হয়ে গেছে। তো যাব একবার স্নান করার জন্য, স্নান আগে করে নিয়েছি, তাও আরেকবার স্নান করব, কারণ পুরো ঘেমে টেমে পুরো ভর্তি হয়ে গেছে। তো চলো যাই এখন উপরে স্নানটা করে আসি। গমগুলো নিয়ে মা ঘরে চলে এলো, আমিও ফ্যানটা চালিয়ে দিলাম যে না ঘরেই শুকাক, কতবার বা মেলবে কতবার তুলবে গো, সেই জন্য বললাম ঘরেই মেলে দাও, যা শুকায় শুকাবে। আর না শুকালে জানো তো কেমন একটা গন্ধ করে। এর আগে একবার আমাদের সঙ্গে এটা হয়ে গেছিলো, সমস্ত আটা আমাদেরকে ফেলতে হয়েছিল। চলো যাই এবার। হ্যালো গাইস, তো আমি জাস্ট এই মাত্র স্নান করে এলাম। তো চলো নিচে যাই। সকালে একবার যদিও করেছি, কিন্তু এই যে রান্না বান্না করেছিলাম একটু ঘেমে গেছিলাম। জামা কাপড়গুলো এখানে রয়েছে, এখন মিলবো না, যদিও পরে মিলবো। সবার আগে বিভানকে খাবারটা খাওয়াতে বসবো। তো চলো এখন বিভানকে খাবারটা খাইয়ে নিই। দেখি বিভান কি করছে এখন। ও আচ্ছা, বিভান ওর বাবার সঙ্গে খেলা করছে। তো চলো বিভানের ভাত এখন নিয়ে আসি। বাবুর তো খাবার খাওয়া হয়ে গেল, আর এইদিকে চলে এসছে আমাদের বাড়িতে ঈশান। কারণ আজকে ছোটো কাকিমা রান্না করেনি, রান্না বলতে লুচি সবজি করেছে। তো আমি বললাম যে আমাদের বাড়িতে যখন ভাত হবে তো আমাদের বাড়িতে আজকে ভাতটা খেয়ে নেবে, তোমাকে আর আলাদাভাবে কিছু করার দরকার নেই।
তাই ঈশান চলে এসছে এখনো ভাত খাবার জন্য, আর আমি ঈশান তোমাদের দাদাভাই আমরা একসঙ্গে খেতে বসেছিলাম। ফাইনালি আমরা খেতে বসে গেছি। আজকে তো আমরা ভাত খাবো না, যেহেতু গুরু পূর্ণিমা। তো আজকে তোমাদেরকে লাঞ্চের থালিটাই দেখাবো আমাদের লাঞ্চে কি কি রয়েছে। তো এই যে দেখো, এখানে রয়েছে কুমড়োর তরকারি, পরোটা, এখানে মিষ্টি, হ্যাঁ, আর এখানে এটা ছোট কাকিমা দিয়ে গেছে কচুরি আর আলুর তরকারি। আর ঈশান এই যে আমাদের ঘরে ভাত খাচ্ছে, এখন দই ভাত খাচ্ছে ঈশান, কিচ্ছু সবজি খেতে ও জানে না। তো চলো এখন আমরা খাবার খেয়ে। হ্যালো এভরিওয়ান, তো সবারই খাবার টাবার খাওয়া হয়ে গেল। আর এত বড় একটা ভুল করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ বালিশগুলো কি অবস্থা। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, সকালবেলায় বালিশগুলো রোদে দিয়েছিলাম, তারপর না বালিশগুলো তুলতেই মনে নেই, মানে রীতিমতো ভুলে গেছি। এত বৃষ্টি হচ্ছে আর কি বলতো, আর সব মানে আর যাওয়া হয়নি, মানে গেটটা যে সকালে লাগিয়ে সে নিচে গেছি, আর কিন্তু গেটটা খুলে দেখা হয়নি যে কিছু আছে না আছে। বৃষ্টি কিন্তু অনেকক্ষণ ধরে পড়ছে। তো দুপুরবেলা যখন আমরা খাবারটা খেতে বসি, তখন ঈশান বলছে, মানে দৌড়ে বলতে এসছে যে বৌদি তোমার বালিশগুলো সব ভিজে গেছে। কি বলবো এবার, আমি কি ভাবছি যে এটা কেমন ভাবে শুকাবো। আশা করছি টেডি বিয়ারও তো শুকিয়ে যায়, তো আশা করছি বালিশগুলো শুকিয়ে যাবে রোদে। তো আজকে তো একদমই রোদ নেই, সারাদিন বৃষ্টি পড়ছে। সকালে প্রচুর রোদ দিয়েছিল গো, সেই জন্য বালিশগুলো রোদে দিয়েছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছে বালিশ বলে। তো চলো, বালিশগুলো তো যা হওয়ার তাই হলো। দেখি কাল পরশু যদি ভালোভাবে রোদ দিতে হয়, এখন মনে হয় ভালো করে রোদেগুলোকে শুকাতে হবে। দেখি কেমন কি অবস্থা। আজকে তাহলে ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নিউ একটা ব্লগ নিয়ে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাও, কমেন্ট করো বেশি বেশি, আর আমার লাইভগুলো প্লিজ প্রচুর 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 শেয়ার করো। টাটা, সবাই ভালো থাকবে।